আসছিলাম হচ্ছে জবের উদ্দেশ্যে। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস, সিভি অ্যাপ্লাই করার পরে কোনো রেসপন্স না পেয়ে আমি এই ফুড কার্টটা দেই। আমার একটা ছোট বাচ্চা আছে এবং আমার হাজবেন্ড নাই। আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে নারীরা সকল কাজ করতে পারে না, কিন্তু আমার কাছে মনে হয় ওই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা। কারণ নারীরা সবকিছু মেনটেন করে যদি তার একটা এক্সট্রা আয়ের একটা পথ বলতে পারে, তার এক্সট্রা আয়ের পথ উপার্জন করার পর যদি স্বাবলম্বী নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে তার চেয়ে ভালো কিছু আর কোনো কিছু হয় না। তো আমি ওইরকম একজন স্বাবলম্বী নারীর সন্ধান পেয়েছি আমাদের গঙ্গাস্থলায়। তো আজকে আমরা ওনার কাছ থেকে জানবো, ওনার কাছে যাব এবং ওনার কাছ থেকে ওনার স্ট্রাগল সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম আপু, আপনার নামটা যদি আমাদের বলতে হয়। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম সুমি। আমি খুলনা থেকে আসছি, আসছিলাম জবের উদ্দেশ্যে। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস। তো এখানে এসে জবের জন্য আমি অনেক জায়গায় সিভি দিছি। সিভি অ্যাপ্লাই করার পরে কোনো রেসপন্স না পেয়ে আমি এই ফুড কার্টটা দেই। আমার একটা ছোট বাচ্চা আছে এবং আমার হাজবেন্ড নাই, যার কারণে যে আমি বাচ্চাটা নিয়ে যাতে আমি করতে পারি, অন্য কোনো জবে গেলেও আমার বাচ্চাটাকে নিয়ে করতে অসুবিধা হবে, এর জন্য ওকে সাথে নিয়ে আমি এটা করতেছি। আর এখন বর্তমানে নতুন করছি, এখন চলার মতো হচ্ছে আর কি। এখন পরবর্তীতে দেখা যাক যে কেমন লাভবান হই। এখন শুরু করেছেন কয়দিন হয়েছে? এটা শুরু করছি প্রায় 1 মাস হয়েছে। রমজান মাসে ইফতারির আইটেম গুলো ছিল, আর সন্ধ্যার দিকে চা নাস্তা এগুলো থাকে। এখন আপনি কোন ধরনের লাভের সন্ধান পেয়েছেন কিনা, বা যতটুকু আশা করেছেন ততটুকু হয়েছে কিনা? যতটুকু আশা আমি করছিলাম, অনেক সময় অনেক ফেসবুকে দেখায় যে খুবই লাভবান হয়, ঠিক আছে, সেই টাইপের এই থেকে আমি আগ্রহী হয়েছে, কিন্তু ওই পরিমাণে আমি এখনো করতে পারিনি, যেহেতু আমি ওইভাবে অভিজ্ঞ না। একটা বিজনেস করার সময় তার আগে অভিজ্ঞতা অর্জন করতে হয়, সেই অভিজ্ঞতা আমার নাই। আশেপাশের মানুষজন থেকে কোনো ধরনের অসহযোগিতা বা ওইরকম কোনো বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, যখন আমি প্রথম আসছিলাম তখন গাড়ি বসানো নিয়ে আমার অনেক সমস্যা হয়েছিল। কয়েকবার গাড়ি সরাতে হচ্ছে, পৌরসভা থেকে গাড়িও নিয়ে গেছিল একবার, সেখান থেকে নিয়ে আসছি। এখানে এক বড় ভাই আছে যে তরমুজ বিক্রি করে, ঠিক আছে, সেই ভাইটা আমাকে বোনের মতো সাপোর্ট করছে, তার সহযোগিতা এখন আমি করতেছি। আর এখানে কয়েকজন আছে যারা আমাকে সহযোগিতা করতেছে। সবকিছু মিলিয়ে এখন তো মোটামুটি আল্লাহ ভরসা, তবে এখন তো মোটামুটি একটা স্টেপের একটা। জি 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 জি। এতক্ষণ আমরা সুমি আপুর সাথে কথা বলে জানতে পারলাম ওনার স্ট্রাগলের কথা। ওনার এক হাজবেন্ড নেই, ওনার একটা বাচ্চা আছে, উনি জাস্ট সৎ উপায়ে সৎ পথে উপার্জন করতে চাচ্ছে, যদিও বা এখানে অনেক বাধা বিপত্তি আসছে বা আসবে ভবিষ্যতে। তো আমরা চাই ওনার মতো নারীরা যাতে আরো বেশি সাকসেস হোক, আর ওনার বাচ্চাকে যাতে মানুষের মতো মানুষ করতে পারেন, উনি যেন সম্মানের সাথে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন।